আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন আপনাদের এসএনএস নলেজ ভিউ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ন্যারেশন বা স্পিচের পার্ট 2 করব। আমরা পার্ট 1 এ ন্যারেশন এবং স্পিচ সম্পর্কে মৌলিক বিষয়গুলো জেনেছিলাম এবং ন্যারেশন এবং স্পিচ চেঞ্জ করার যে তিনটা নিয়ম তার প্রথম নিয়মটা শিখেছিলাম যে কিভাবে পার্সন চেঞ্জ করার মাধ্যমে ন্যারেশন চেঞ্জ করা যায়, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করা যায়। আজকে আমরা দ্বিতীয় পদ্ধতিটা পড়ব, সেটা হচ্ছে ভার্বের যে টেন্স থাকে সেই টেন্স পরিবর্তনের মাধ্যমে কিভাবে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট ন্যারেশন করা যায়। তো প্রথমে আগে একটু টেন্স সম্পর্কে বলি। টেন্স আমরা নরমালি সবাই জানি, সেই ছোটবেলা থেকেই পড়ে আসতেছি যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সও চার প্রকার হয়: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারটাও আবার চার প্রকার হয়: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা ইনশাআল্লাহ টেন্সের ক্লাস যখন নিব তখন টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আজকে আমরা দেখব যে কিভাবে টেন্স পরিবর্তনের মাধ্যমে ভার্বের যে টেন্স থাকে সেই টেন্স পরিবর্তনের মাধ্যমে কিভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়, ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করা যায়। তো আসেন সবাই শুরু করি। তো ভার্বের টেন্স পরিবর্তনের নিয়মটা আমি এভাবে শর্টকাটে লিখেছি আর কি, যে যাতে খুব ভালোভাবে বোঝা যায়। এইখানে আমরা বুঝাচ্ছি যে ডিরেক্ট ন্যারেশনে যে রিপোর্টিং ভার্ব থাকে, আমরা রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা, সব কিন্তু, তারপরে ইনডিরেক্ট স্পিচ কোনটা, ডিরেক্ট স্পিচ কোনটা, এগুলো কিন্তু আমরা পার্ট 1 এ শিখে এসেছি। তো সবাই পার্ট 2 দেখার আগে আমন্ত্রণ রইল পার্ট 1 দেখা, তাহলে আপনারা আরো ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো রিপোর্টিং ভার্ব থেকে ডিরেক্ট স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এবং ডিরেক্ট স্পিচ দেখে সেটা চেঞ্জ হয় কিসে সেটা আমরা দেখাচ্ছি, যে ইনডিরেক্ট স্পিচে সেটা চেঞ্জ হয় কিভাবে। তো এখানে আমরা বলতেছি প্রথমটা যে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার ইনডিফিনিট থাকে এবং ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তখন সেটা চেঞ্জ হয়ে যায় ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায়। আমরা আরেকটা কথা এভাবে মনে রাখতে পারি যে ডিরেক্ট স্পিচে, ডিরেক্ট ন্যারেশনে যদি আপনার প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে, সেটা কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে অপরিবর্তিতই থাকে। ঠিক আছে? তো আমরা একটা एग्जांपल দেই। ধরেন বলা হলো যে হি উইল সে আই অ্যাম ইল। তো খেয়াল করে দেখেন এখানে এই যে হি উইল সে, এই উইলটা কিন্তু আমার ফিউচার ইনডিফিনিট, তাহলে রিপোর্টিং ভার্বটা এখানে উইল, আর রিপোর্টিং ভার্ব যে উইল এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন এই যে আই এম ইলটা হচ্ছে আমার ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচে এই যে এমটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমি বলতে চাচ্ছিলাম যে এরকম যদি দেখেন যে ডিরেক্ট ন্যারেশনে আপনার রিপোর্টিং ভার্ব যদি ফিউচার ইনডিফিনিট হয় এবং আপনার ডিরেক্ট স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ইনডিরেক্ট ন্যারেশন যখন আপনি করবেন সেটা চেঞ্জ হয়ে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। কি রকম আমি এটাও দেখাচ্ছি। ইনডিরেক্ট যখন আমরা করব তাহলে আমরা কি লিখতে পারি, এটা হি উইল সে দ্যাট। এখানে এই আইটাকে, আই এম ইল মানে হচ্ছে আই হচ্ছে এখানে এই হিটা, তাহলে এটা হি হয়ে যাবে যে হি। তো এখানে আমরা ডিরেক্ট ন্যারেশনে কি লিখেছি যে হি উইল সে আই এম ইল। তো খেয়াল করে দেখেন আমরা যখন ইনডিরেক্ট করব আমরা বলতেছি ইনডিরেক্ট স্পিচে আপনার যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ডিরেক্ট স্পিচে, তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে এই যে এমটা কি হয়ে যাবে, হি ইজ ইল। তো এই যে দেখেন আমরা কি করলাম, আমরা দেখলাম যে যদি আপনার প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায়। এটা আমাদের প্রথম রুলস ছিল। সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা আমরা বলতেছি যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর ডিরেক্ট স্পিচ, ভিতরের কথাটা ডিরেক্ট স্পিচটা যদি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে এই দুইটা মিলে আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। কি রকম দেখেন, সাপোজ বললাম যে হি says
I will go to school. I will go to school. তো খেয়াল করে দেখেন এই যে সেইসটা এই সেইসটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব আর এটা কি অবস্থায় আছে প্রেজেন্ট ইনডিফিনিট অবস্থায় আর এই যে উইল ডাইরেক্ট স্পিচের মধ্যে এই যে উইলটা আছে ফিউচার ইনডিফিনিট অবস্থায় তো এখন আমরা যখন এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করতে যাব তখন ইনডিরেক্ট স্পিচে এটা ফিউচার ইনডিফিনিটি থেকে যাবে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে হি says that he will go to school ঠিক আছে তাহলে এই যে উইল এই উইলটা কিন্তু আপনার ফিউচার ইনডিফিনিট ইনডিরেক্ট ন্যারেশন করার সময় থেকে গেল ঠিক আছে 3 নাম্বারটা আসি 3 নাম্বার রুলসটা বলতেছে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট পারফেক্ট হয় আর ডাইরেক্ট স্পিচটা যদি ফিউচার ইনডিফিনিট থাকে তখন ইনডিরেক্ট ন্যারেশন করার সময় এই দুটো মিলে চেঞ্জ হয়ে ইনডিরেক্ট স্পিচে ফিউচার ইনডিফিনিটি থেকে যাবে আমরা একটা एग्जांपल দিতে পারি যেমন ধরেন হি has said to me I shall go and you will stay তো খেয়াল করে দেখেন এই যে has said hasটা আছে তাহলে এইটা কিন্তু যেহেতু has said আছে তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আর এই যে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচে দেখেন shall will তার মানে এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স অবস্থায় আছে ঠিক আছে এখন আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব ইনডিরেক্ট স্পিচে এটা কিন্তু ফিউচার ইনডিফিনিটি থেকে যাবে কি রকম আমরা বলতে পারি হি has told me that এই আইটাকে he has said to me I shall go and you will stay তাহলে এই আইটা কিন্তু he তাহলে he will ই থাকবে he will go and এই ইউটা হচ্ছে me I তাহলে I shall stay তো খেয়াল করে দেখেন এই যে উইলটা আর এই যে শেলটা ইনডিরেক্ট স্পিচে কিন্তু ফিউচার ইনডিফিনিটি থেকে গেল ঠিক আছে আশা করি সবাই বুঝতেছেন তো এইভাবে আমরা প্রেজেন্ট টেন্স গুলো দেখবো এখন পাস্ট টেন্স গুলো দেখবো যে কিভাবে চেঞ্জ হয় ঠিক আছে আসেন তাহলে এখন আমরা নেক্সট সূত্রগুলো দেখব তো এখানে দেখেন এখানে রিপোর্টিং ভার্বগুলো পাস্ট ইনডিফিনিটে থাকবে তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিটে থাকে আর ডাইরেক্ট স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এই দুইটা মিলে চেঞ্জ হয়ে আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব তখন ইনডিরেক্ট স্পিচে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে আমরা এভাবে শর্টকাটে মনে রাখতে পারি যে প্রেজেন্ট আপনার পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু পাস্ট এইটা আমরা এইভাবে শর্টকাটে মনে রাখতে পারি এই রুলসটাই কিন্তু আমরা এখানে প্রতি জায়গায় ইউজ করব যে আপনার পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু পাস্ট এখানে দেখাচ্ছি আমি পাস্ট প্লাস প্রেজেন্ট মিলে আপনার সেটা পাস্ট হয়ে যাবে ঠিক আছে এই রুলসটা একটু পরে আমরা ইউজ করব তো এখানে আমরা একটা एग्जांपल দিতে পারি ধরেন বলা হলো কি যে হি সেড আপনার ডিরেক্ট স্পিচে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউজ করব তাহলে দেখেন বললো যে হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট তো এখন এখানে খেয়াল করে দেখেন এই যে সেইটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আর এই যে ডাইরেক্ট স্পিচ এই যে am এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এখন আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব ইনডিরেক্ট স্পিচে সেটা কি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটিভ হয়ে যাবে তাহলে আমরা এটা চেঞ্জ করতে পারি এইভাবে যে হি সেড দ্যাট এই আইটা হচ্ছে হি পারসন অনুযায়ী তাহলে হি
খেয়াল করে দেখেন, আমরা যে বলতেছি ডিরেক্ট স্পিচকে এখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব। তো ইনডিরেক্ট স্পিচে আমরা বলতেছি ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিরেক্ট স্পিচ করার সময় এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তার মানে যে অ্যামটা এই সেইটের কারণে যেহেতু পাস্ট ছিল, পাস্টে প্রেজেন্টে মিলে পাস্ট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমরা লিখব হি ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে, তার মানে দেখেন খেয়াল করে এই যে ওয়াজটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। বুঝতে পারছি? নেক্সট আসেন, পরেরটা বলতেছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিটি থাকবে। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা আপনার চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জেস ইনটু। ঠিক আছে, তার মানে আমরা বলতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। কীরকম? সাপোজ ধরেন একটা এক্সাম্পল, যে হি সেইড আই অ্যাম ওয়ার্কিং। খেয়াল করে দেখেন, ছোট ছোট করে উদাহরণ দিচ্ছি। এই যে এই সেইটটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিটে আছে, রিপোর্টিং ভার্ব। আর এই যে অ্যাম ওয়ার্কিং, এই অ্যাম ওয়ার্কিংটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখন আমরা যখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে চেঞ্জ করব, তো তখন এই ইনডিরেক্ট স্পিচ করার সময় সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? যে হি সেইড দ্যাট, আই হয়ে যাবে হি, আর এই অ্যামটা তখন পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাওয়ার কারণে এটা হবে হি ওয়াজ ওয়ার্কিং। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা বলতেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিটেই থাকে এবং ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্টটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? চেঞ্জেস ইনটু পাস্ট পারফেক্ট। তার মানে ওই যে প্রেজেন্ট পারফেক্টটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিতে পারি, যে হি সেইড আই হ্যাভ ওন এ প্রাইজ। তো এখানে খেয়াল করে দেখেন, এই সেইটটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব যেটা পাস্ট ইনডিফিনিট অবস্থায় আছে, আর হ্যাভ ওন এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ডিরেক্ট স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এখন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তার মানে আমরা এটাকে চেঞ্জ করে এভাবে লিখতে পারি, হি সেইড দ্যাট, আই হয়ে যাবে হি পার্সন অনুযায়ী, তাহলে হি হ্যাভ ওন হয়ে যাবে হ্যাড ওন, কারণ এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, হ্যাড ওন এ প্রাইস। ঠিক আছে, তো এই হ্যাভটা হয়ে গেল হ্যাড, কারণ আমরা বলতেছি প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এরপর আমরা নেক্সট সূত্রে যাই। আচ্ছা, এখন আমরা দেখব পরের সূত্রগুলা। তো এখানে কি বলতেছি, যে যদি পাস্ট ইনডিফিনিট থাকে রিপোর্টিং ভার্বটা এবং ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটা ইনডিরেক্ট স্পিচে চেঞ্জেস ইনটু কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমরা যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যেমন শি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ফর 2 years। তো খেয়াল করে দেখেন, এই যে সেইটটা পাস্ট ইনডিফিনিটে আছে, আর এই যে হ্যাভ বিন ওয়ার্কিং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন আমরা যখন এটাকে ইনডিরেক্ট স্পিচ করব, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি, যে শি সেইড দ্যাট, এই আইটাকে শি, তাহলে শি আর হ্যাভ বিন পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড বিন হয়ে যায়, তাহলে হ্যাড বিন ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ফর 2 years। ঠিক আছে, তার মানে হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন যেটা ছিল সেটা হ্যাড বিন হয়ে গেল, হ্যাড বিন ওয়ার্কিং। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এখন হচ্ছে কি, যে আমরা এবার দেখব পাস্টগুলা কীভাবে চেঞ্জ হয়, পাস্ট টেন্সেরগুলা। তো একটা কথা মনে রাখবেন শর্টকাট সূত্র হিসেবে, যে পাস্ট প্লাস পাস্ট মিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। পাস্ট আর পাস্ট মিলে
আচ্ছা, তো এই সূত্রটা অবশ্যই সবাই মনে রাখবেন, পাস্ট প্লাস পাস্ট মিলে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, এখন আমরা এই সূত্রটাই ইউজ করব। তো এইখানে দেখেন আমরা বলতেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট হয় এবং আমার ডিরেক্ট স্পিচে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তার মানে সোজা কথা, পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন হি সেইড, ঠিক আছে, হি সেইড আই স্টার্টেড এ জব, আই স্টার্টেড এ জব। তো খেয়াল করে দেখেন এই যে সেইড, এই সেইডটা আমার পাস্ট ইনডিফিনিট আছে রিপোর্টিং ভার্ব, আর এই যে আই স্টার্টেড এ জব, স্টার্টেডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অবস্থাতেই আছে। তো এখন আমরা যখন এটাকে চেঞ্জ করব, তখন ইনডিরেক্ট করার সময় এটা কি হয়ে যাবে দেখেন, হি সেইড দ্যাট, আই হয়ে যাবে হি। এখন এই আমরা জানি পাস্ট ইনডিফিনিট কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড হবে। আমরা জানি পাস্ট পারফেক্টে হ্যাড হয়, তাহলে হ্যাড স্টার্টেড এ জব। তার মানে এখানে এই যে আপনার পাস্ট ইনডিফিনিট যেটা ছিল সেটা ইনডিরেক্ট স্পিচ করার সময় পাস্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট পারফেক্ট। আচ্ছা, আরেকটা আসি। এরপরে এইখানে আমরা বলতেছি যে পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং ভার্ব থাকলো, আর ডিরেক্ট স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস, তখন সেটা চেঞ্জ হয়ে ইনডিরেক্ট স্পিচে আপনার কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিভাবে? যেমন ধরেন শি সেইড I was writing a poem. তো এখানে সেইটটা আমার পাস্ট ইনডিফিনিট অবস্থায় আছে, আর এই যে ওয়াজ রাইটিং এটা কিন্তু আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স অবস্থায় আছে। তো এখন আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব, এটা কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি শি সেইড দ্যাট, এই আইটা হচ্ছে শি, তাহলে শি ওয়াজ রাইটিং হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট আমরা জানি হ্যাড হয়ে যায়, তাহলে শি হ্যাড বিন রাইটিং এ পোয়েম। হ্যাড বিন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। তো এখানে শি সেইড দ্যাট শি হ্যাড বিন রাইটিং এ পোয়েম। আচ্ছা, আমরা নেক্সট সূত্রগুলোতে যাই। আচ্ছা, এখন আমরা নেক্সট সূত্রগুলো দেখব। এইখানেও রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট হয় এবং ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট, তাহলে খেয়াল করে দেখেন, এইটা একটু মনে রাখবেন যে এইটা কিন্তু তখন আর চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থেকে যাবে। তার মানে পাস্ট পারফেক্ট যদি থাকে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচেও পাস্ট পারফেক্টই থাকবে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। কীরকম একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন বলল যে রিনা সেইড আপনার আই had gone to market. তো এখানে দেখেন এই যে সেইড, যেটা এই সেইড হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট, আর এই যে হ্যাড গন, এই হ্যাড গনটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্সেই আছে। তো আমি যখন ইনডিরেক্ট স্পিচ করব, এটা আর কোনো চেঞ্জ হবে না। তাহলে কি বলতে পারি আমরা, যে রিনা সেইড দ্যাট, আই হয়ে যাবে শি হ্যাড গন টু মার্কেট। ঠিক আছে, তার মানে এই যে দেখেন হ্যাড গন যেটা, ওইটা হ্যাড গনই থাকলো, তার মানে পাস্ট পারফেক্টই থেকে গেল। ঠিক আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচ করার সময় ওইটার চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, এরপরের রুলসটা হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট থাকে আর ডিরেক্ট স্পিচে যদি ফিউচার ইনডিফিনিট থাকে, আমরা জানি ফিউচার ইনডিফিনিটে উইল, শেল এগুলো বসে। তো যদি ফিউচার ইনডিফিনিট থাকে উইল, তখন সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কি বসবে তখন, উড, উইল হয়ে যাবে উড। কীরকম, ধরেন বলল যে কামাল
said I will go to school. তো এইখানে এই যে said যেটা এটা আমার পাস্ট ইনডিফিনিট, আর এই যে উইল গো এই উইলটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট আছে। তো এখন আমি যখন এটাকে ইনডিরেক্ট স্পিচ করব, এই উইলটা হয়ে যাবে উড। তখন আমরা কি বলতে পারবো যে কামাল said দ্যাট, এই আইটা হচ্ছে হি, তাহলে হি উড, উইল হয়ে যাবে উড, হি উড গো টু স্কুল। তার মানে উইল চেঞ্জ হয়ে উড হয়ে গেল, ঠিক আছে। আর লাস্ট সূত্রটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা যদি চেঞ্জ হয়ে মানে আপনার এটা ডিরেক্ট স্পিচে কি আছে, ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে উইল বি, শেল বি, তো তখন চেঞ্জ হয়ে ইনডিরেক্ট স্পিচে কি হবে, উড বি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে উইল বি হয়ে যাবে উড বি। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন বলল যে হি সেইড আই উইল বি গো দেয়ার, আই উইল বি গো দেয়ার। তো এইখানে এই যে সেইটটা আমার পাস্ট ইনডিফিনিট, আর উইল বি যেটা এটা হচ্ছে আমার ফিউচার, আই উইল বি গোয়িং দেয়ার, সরি। তো এইখানে এই যে উইল বি যেটা এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াসেই আছে। তো এইখানে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, আই উইল বি গোয়িং দেয়ার, তো এইটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা কি বলবো যে হি সেইড দ্যাট হি উড বি গোয়িং দেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আচ্ছা, তো আমরা এখন দেখব কিভাবে পাস্ট ফিউচার পারফেক্টকে চেঞ্জ করতে হয়। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আপনার ডিরেক্ট স্পিচে যদি ফিউচার পারফেক্ট, তার মানে উইল হ্যাভ, শেল হ্যাভ, মাইট হ্যাভ এগুলো যদি থাকে, তখন এগুলো চেঞ্জ হয়ে কি হয়ে যায়, চেঞ্জেস ইনটু, তখন এগুলো চেঞ্জ হয়ে উড হ্যাভ হয়ে যাবে। তার মানে উইল হ্যাভ থাকলে উড হ্যাভ হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি, সাপোজ ধরেন বললাম যে ডেভিড সেইড আই উইল হ্যাভ কল্ড এ ডক্টর। তো খেয়াল করে দেখেন এই যে সেইড যেটা এটা পাস্ট ইনডিফিনিট, আর এই যে উইল হ্যাভ কল্ড এটা হচ্ছে আমার আপনার ফিউচার পারফেক্ট। এখন এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে উইল হ্যাভটা উড হ্যাভ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ইনডিরেক্ট করলে কি লিখতে পারি যে ডেভিড সেইড দ্যাট, আই হয়ে যাবে হি উড হ্যাভ কল্ড এ ডক্টর, ঠিক আছে। তাহলে উইল হ্যাভটা কী হয়ে গেল, উড হ্যাভ কল্ড হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আসলে কিভাবে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্সকে আপনার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়। তো আশা করি আপনারা সূত্রগুলো বুঝতে পেরেছেন। বাসায় বেশি আরেকটু ভালোভাবে ট্রাই করবেন, যাতে আপনাদের আরও অনুশীলনী করলে আপনারা কিন্তু আরও বেশি দক্ষ হয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।